আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আসছি টাঙ্গাইল মধুপুর জাতীয় উদ্যান ফায়ারিং বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী ফায়ারিং স্পটে। তো এখানে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের বিমানের বন্দর হওয়ার কথা, প্রশিক্ষণ হওয়ার কথা ছিল। তো এখানে ঘনবসতির কারণে পাহাড় ধ্বংসের কারণে এখানে বাংলাদেশ বিমান বাহিনী নেওয়া হয় নাই। তো এখানে একটা মুরব্বী আছে, এটা স্থানীয়, আমিও স্থানীয়। তো বলি উনি কি বলে, তো এখানে যে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল মানে হয় নাই কেন? অনেক কারণবশত আছে না, মানে কিরকম কারণবশত? ঘনবসতি, আহ, তারপরে অনেক রিস্ক। এলাকাতে লোকজন বেশি, ওখানে যদি বিমানবন্দর হয়ে যায় তাহলে বহুত লোকের ক্ষতি হয়, এই কারণে বন্ধ হয়ে গেছে। মানে এর কাছে যদি মানে বিমান বন্দর হয় তাহলে অনেক পাহাড় নষ্ট হয়ে যায়। পাহাড় নষ্ট হয়ে যায়, মানুষ লোক বসতি তো বসতি অনেক আদিবাসী অনেক মানে মানে সব জাতি। মানে বিভিন্ন জাতি আছে, তাদের সমস্যা হবে। কিন্তু এখানে দেখতেছি আমি অনেক জায়গায় দেখতেছি মানে পাহাড় কাটিয়েছে, রাস্তাতে পাহাড় কাটিয়ে কিন্তু মানে কলা বাগান অনেক কিছু করতেছে। এই সরকার দেখে না। সরকার দেখলে কি হবো, সরকার তো মনে করেন যে সবকিছু লিজ দিছে। এটা সরকারের নিজ দিচ্ছে। সরকার তো লিখতেছে, কিন্তু আজকে যদি এই জায়গায় যদি ফায়ারিং বা বিমানবন্দর হয় এটা কিন্তু আমাদের জন্য ভালো, ভালো আমাদের জন্য ভালো। ঠিক আছে। মানে এখানে পর্যটক আসবে, মানে অনেক উন্নত হবে, দেশটা উন্নত হবে। দেশটা উন্নত, কিন্তু এখানে হলো না। হ্যাঁ। তো এখানে যে হলো না, আপনারা কেমন মন্তব্য করেন? হলো না, ওখানে মনে করেন যে বলে লোক বসতি বেশি, লোকের ক্ষতি হয়, এই কারণে আর কি বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ হয়ে গেছে, ওখানে যে চিন্তা সরকার দিচ্ছে, করতেছে, ওখানে যে আলু আবাদ আমার করতেছে। বনভূমিও আমার, জনগণ আমার, দেশও আমার, এটা সব বিবেচনা করিয়া ওইটাই রাখছে যে প্রশিক্ষণ, এটা শিক্ষালয়। ঠিক আছে, এইটুক। তো মুরব্বীরা বললো আমি সেই এলাকার, আমিও এলাকার, তো তারা কিন্তু বললো এটা এভাবে করলে সমস্যা হয় সবারই। তো এর জন্য বিবেচনা করে এটা করা হয়েছে ফায়ারিং স্পট। হ্যাঁ। এখানে ফায়ারিং করে, এখানে হেলিকপ্টার নামে, হেলিকপ্টার নামে বিমান আছে এবং সুন্দর বিমান নামে না, বিমান নামে না, বিমান ফায়ারিং করে, ফায়ারিং করে, মানে হেলিকপ্টার নামে, হেলিকপ্টার নামে। ফায়ারিং হেলিকপ্টার নামে। তো এখানে যে যুদ্ধ করে বা ফায়ারিং করে হ্যাঁ। কেমন, তাদের যে প্রশিক্ষণটা হচ্ছে কেমন, খুব ভালো। সুন্দর। বা কখনো যদি যুদ্ধ হয় বা ইন্ডিয়ার সাথে বা যে কোনো দেশের সাথে যুদ্ধ হয় আমরা জিততে পারবো এরা পারদর্শী ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ। কথা বললেন, কথা আমার শুনলেন। তো তাদের মতামত কমেন্ট বক্সে দিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম